সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জুলাই আন্দোলনের হিরো, কথা এখন কেউ কেউ প্রকাশ্যে বলছেন, গলা চড়িয়ে বলছেন, দম্ভক্তির সাথে বলছেন। কিন্তু কেন পিটার হাসই বা কেন জুলাই আন্দোলনের রিয়েল হিরো হতে যাবে? জুলাই আন্দোলনের রিয়েল হিরো হলে তো যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তারা হবেন রিয়েল হিরো। আর নতুন করে কেন এই কথা প্রকাশ্যে বেশ দম্ভের সাথে বলা হচ্ছে, সেটিও নিশ্চয়ই আমাদের বিবেচনায় নেওয়া দরকার। এবং এই কথাগুলো যারা বলছেন তারা জানাতনা কোনো ব্যক্তি নন, একেবারে সাধারণ কোনো ব্যক্তি নন। এই কথাটি বলছেন সানজিদা ইসলাম তুলি। একটি ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে আপনারা হয়তো সেটি দেখেছেন। সানজিদা ইসলাম তুলি হচ্ছেন বর্তমানে বিএনপি দলীয় সংসদ সদস্য, সংরক্ষিত আসন থেকে নির্বাচিত। তার আরও একটি বড় পরিচয় হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় যারা গুম হয়েছেন বলে অভিযোগ রয়েছে, যারা ফিরে আসেননি, তাদের মধ্যে একজন 2013 সালের 4 ডিসেম্বর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হয়েছিল বলে যে অভিযোগ পরিবারের পক্ষ থেকে, সাজেদুল ইসলাম সুমন, যিনি রাজধানীর তৎকালীন 38 নম্বর ওয়ার্ড বা এখন যেটি 25 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সেই সাজেদুল ইসলাম সুমনের বোন, যারা গুম হয়েছেন, যারা নিখোঁজ হয়ে আছেন এখনো, নিশ্চয়ই আমরা তাদের সেই পরিবারগুলোর যে যন্ত্রণা, যে কাতরতা খানিকটা হলেও উপলব্ধি করতে পারি। কিন্তু সানজিদা ইসলাম তুলিরা কেন এই 24শে আন্দোলনের রিয়েল হিরো বানাবেন পিটার হাসদের? কারণ তো নিশ্চয়ই রয়েছে। Mr. Peter Haas, who's your honorable ambassador, ex-ambassador, he is the real hero for us. তার মানে থলের বিড়াল ধীরে ধীরে সবটুকু বেরিয়ে আসছে। এই সানজিদা ইসলাম তুলির বর্তমানে আরো একটি পরিচয় আছে, বিশেষ পরিচয়। সেটি হচ্ছে জাতীয় সংসদ ভবনের সামনে যুক্তরাষ্ট্রের যেই স্বাধীনতা দিবসটি উদযাপিত হলো, আমাদের সংসদ ভবনের সামনে তাদের যে পতাকা উড়ল, সেটি যাদের আয়োজন হয়েছিল ককাস কি সেটি আপনারা জানেন। এর আগেও আপনাদের সামনে শেয়ার করেছি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে যারা কাজ করবেন সংসদ সদস্যদের মধ্যে থেকে, তাদের নিয়ে গঠিত যে বিশেষ কমিটি, সেটি হচ্ছে ককাস। এছাড়া অন্যান্য বিষয়ে ককাস গঠিত হয়। সানজিদা ইসলাম তুলি হচ্ছেন সেই ককাসের সদস্য। কেন তাকে এতে আনা হলো বা সদস্য রাখা হলো? খুব স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে। তিনিই তো বলছেন যে পিটার হাস রিয়েল হিরো। এ কথা তো সত্য যে যুক্তরাষ্ট্র যখন আওয়ামী লীগ সরকারের উপরে অনবরত চাপ প্রয়োগ করে আসছিল, বিভিন্ন শর্ত দিয়ে আসছিল, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, দেশের অধিকাংশ মানুষ, প্রতিটি সচেতন মানুষ যুক্তরাষ্ট্রের সেই দাবিকে সমর্থন জানিয়েছিল, আমরাও জানিয়েছিলাম। কিন্তু পাশাপাশি আমরা একথাও দাবি করে আসছিলাম, এবং আমি যে বলেছি তার রেকর্ড তো রয়েছে, পেছনে ভিডিওগুলোতে পাবেন। সবসময় একটি কথা বলেছি, যুক্তরাষ্ট্রের এই দাবিকে আমরা সমর্থন করি, কিন্তু নিশ্চয়ই এর মধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য রয়েছে। যুক্তরাষ্ট্র কখনো নিজের খেয়ে বনের মোষ তাড়ায় না। তাই বলে কি যুক্তরাষ্ট্র যেই দাবিটি তুলছে যৌক্তিকভাবে, সেটিকে আমরা সমর্থন করব না? অবশ্যই করেছিলাম। এমনকি ওই সময়ে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেভাবে সকাল, সন্ধ্যা, রাতে, গোপনে, প্রকাশ্যে, কখনো সরকারি দলের সঙ্গে, কখনো তৎকালীন বিরোধী দল বিএনপি বা অন্যান্য বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন, সবার দৃষ্টি ছিল পিটার হাসের দিকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসংখ্যবার তাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, তার দিকে আক্রমণের তীর ছুঁড়েছেন। আবার বিএনপি সহ তৎকালীন বিরোধী দলের কারো কারো কাছে পিটার হাস ভগবানে উপনীত হয়েছিলেন। সেই পর্যায়ে মনে আছে না আপনাদের? বিএনপি দলীয় সাবেক মন্ত্রী, পরে যিনি 2024 নির্বাচনের আগে ডিগবাজি দিয়ে আওয়ামী লীগে জয়েন করলেন, সেই শাহজাহান ওমর, তিনি প্রকাশ্যেই বললেন যে পিটার হাস আমাদের ভগবান। তো সেই পিটার হাসি জুলাই আন্দোলনের হিরো হিসেবে অভিহিত হচ্ছেন। আমরা
সাধারণ মানুষ তখন জানতাম না তার এই দৌড়ঝাঁপের পিছনে আসলে কি লুকিয়ে রয়েছে। কি লুকিয়ে ছিল সেটি সম্ভবত সানজিদা ইসলাম তুলিরা জানতেন, যার কারণে তাকে রিয়েল হিরো বানানো হচ্ছে। যার কারণে 2024-এর 5 আগস্টের অভ্যুত্থান বা আন্দোলনের পর দীর্ঘদিন পর এসেও তাকে রিয়েল হিরো হিসেবে তুলনা করা হচ্ছে। আর এ কারণেই সেই সানজিদা ইসলাম তুলিরা ককাসের সদস্য হিসেবে মনোনীত হন। 24-এর আন্দোলন কিভাবে নির্মিত হয়েছিল, পিছনের ডিপ স্টেট কতটা কাজ করেছে, যুক্তরাষ্ট্র কিভাবে ছিল, সেই কথা তো এখন এনসিপির ভাবগুরু ফরাদ মজহারও স্বীকার করছেন। তিনি প্রকাশ্যে বলছেন যে রিজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র। এখন সানজিদা ইসলাম তুলিদের কথাতেও সেই বিষয়টি বেরিয়ে আসছে। আর সানজিদা ইসলাম তুলিরা যখন ককাসের মতন বিশেষ কোনো জায়গায় স্থান করে নেন, তখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে, ডিপ স্টেটের খেলা কি এখনো চলছে? সানজিদা ইসলাম তুলিদের যে ভূমিকা, সেটা কি প্রশ্নবিদ্ধ নয়? তিনি তার ভাইয়ের জন্য অনেক সাহস নিয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন, অনেক সাহস নিয়ে গুমের বিরুদ্ধে কথা বলেছেন, সব কিছুই আমরা স্বীকার করি। কিন্তু এর পেছনে কি ছিল, কারা ইন্ধন দিয়েছে? এবং এই মুহূর্তে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন ব্রেন্ট ক্রিস্টেনসন। পিটার হাস যখন বাংলাদেশ থেকে বিদায় নেন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলেন। তিনি তো 24-এর 5 আগস্টের আগে বিদায় নিয়েছেন, আরো আগে। শেখ হাসিনা কিন্তু সাক্ষাৎ দেননি, শেষমেশ কোনো অবস্থাতেই দেননি। এবং সেই পিটার হাস একসময় দেখলাম যে তিনি রাষ্ট্রদূত থেকে বা তার রাষ্ট্রদূতের মেয়াদকাল যখন শেষ হয়ে গেল, তারপর তিনি একটি বহুজাতিক কোম্পানিতে জয়েন করলেন। তিনি যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান বিক্রির জন্য দেন দরবার শুরু করলেন। আওয়ামী লীগ আমলে করেছেন, আবার ইউনূস সরকার আমলে করেছেন। এবং মার্কিন যে বহুল বিতর্কিত চুক্তিটি সম্পাদিত হয়েছে বাংলাদেশের সঙ্গে, সেই চুক্তির অংশ হিসেবে তো 14টি বোয়িং কেনার চুক্তি অবশেষে হয়েছে। অতএব পিটার হাস এখন দৃশ্যপটে না থাকলেও পিটার হাসদের উত্তরসূরিরা ডিপ স্টেটের হয়ে খেলছেন। এবং 24-এর আন্দোলনটি কিভাবে হয়েছিল, কাদের প্লট নির্মাণের মাধ্যমে হয়েছিল, তা এখন সবার কাছেই মোটামুটি